আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে বেগুন আলু দিয়ে শুটকি রান্না করে দেখাবো। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি এবং একটা আলু নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ, এখানে আছে শুটকি। আমি শুটকিটা এখনো ভেজে নিইনি। এটা শুটকিটা একটু টেলে মাথাটা ফেলে দিব। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ১ চামচ ১ টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এবং ১ চামচ রসুন পেস্ট। এখানে নিয়েছি মসলা ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সরিষা তেল। আজকে সরিষা তেলে আমি শুটকি রান্না করব। এখানে শুটকিটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এটা টেলে নিব। একটু শুটকি সবসময় টেলে নিতে হয়। শুটকিটা টেলে আমি মাথাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন আগে শুটকিটা হালকা আছে, শুটকিটা চারপাশ থেকে টেলে নিব। একদম পুড়ে ফেলবো না, হালকা যেন একটু টালা হয়, এরকম করে টেলে নিব। শুটকিটা আমি টেলে নিয়েছি। এখন পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। মাথাটা ফেলে দিব এবং পরিষ্কার পানিতে ধুয়ে নিব। এখানে শুটকিটা আমি ভালো করে, শুটকিটা অনেক বালি থাকে, এর জন্য শুটকিটা ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে কচলে ধুয়ে নিব এবং মাথাটা ফেলে দিব। এখানে শুটকিটা আমি ব্যবহার করলে তিতা লাগে, যার কারণে আমি শুটকিটা সবসময় ফেলে দিই। শুটকিটা ফেলে আমি পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শুটকিটা আমি এরকম মাথা ফেলে পরিষ্কার করে নিয়েছি। শুটকি অনেক ময়লা থাকে, বালি থাকে, সেটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পরবর্তীতে রান্নার পরে বালি না লাগে। এই জন্য আমি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি এবং বেগুনের মতো করেই আলু ওই সাইজে কেটে নিয়েছি। সব রেসিপিতে একই রকম কাটা যায় না সবজি। আমি এই জন্য সবজি কাটাগুলো আপনাদের দেখাই, যে সবজিগুলো দেখা গেছে আমার শুটকিটা চিকন পাতলা, তাই বেগুন আলুটা আমার খুব চিকন করে কেটে নিতে হবে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আদা পেস্ট এবং রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট। রসুন এবং পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিব সব মশলাগুলো। পেঁয়াজ রসুনটা একটু ভেজে যাতে মশলার গন্ধটা চলে যায়, এজন্য একটু সামান্য গরম পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ এবং কেটে নেওয়া বেগুন এবং আলু। মশলার সাথে বেগুন আলুটা ভালো করে একটু কষিয়ে নিব। বেগুন থেকে একটা পানি বের হবে, সেই পানিটা বের হওয়া পর্যন্ত এই মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব, বারবার একটু নাড়াচাড়া করে। এখানে বেগুন এবং আলুটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। বেগুন এবং আলু থেকে যে পানিটা বের হওয়ার, সেটা বের হয়ে শুকিয়ে গেছে মশলার সাথে। এখন এই পর্যায়ে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। ১ মগ গরম পানি দিয়ে দিয়েছি। আমি আরেক মগ গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এটা সেদ্ধ করে নিব এবং বেগুন আলুটা যেন একদম সেদ্ধ হয়ে যায়, সেই পর্যায়ে রান্না করে নিব। আমি এখন এখানে আরেক মগ গরম পানি দিয়ে দিব। এখানে আরেক মগ গরম পানি দিয়ে দিয়েছি।
বেগুনটা এখন আমি আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত এবং এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিব। বেগুন একটু মাখা মাখা হবে, একদম শুকিয়ে ফেলবো না, মাখা মাখা হবে বেগুনের রেসিপিটা। তো এখন আমি আগে পানিটা শুকিয়ে বেগুন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। পানিটা এখন সেদ্ধ হয়ে হাফ হয়ে আসছে। এখন এই পর্যায়ে যে পানি আছে তার মধ্যে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। শুটকির মধ্যে যত রসুন দিবেন, মানে পেস্ট দেওয়ার পরেও আবার যদি একটু এরকম কেটে দেন, তাহলে শুটকির এই রসুনের স্মেলে শুটকিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার হয়। রসুনটা শুটকির মধ্যে খুবই বেশি ভালো লাগে, মানায়। এখন আমি আবার রসুনটার সাথে আবার শুটকিটা রান্না করে নিব। এখানে শুটকিটা আমি একটু লবণটা চেক করেছি, দেখেছি যে এই লবণ আমি দিয়েছি তার থেকে আরেকটু লবণ লাগবে, আমি আধা চামচ আবার লবণ দিয়ে দিয়েছি। এখন আবারও রান্না করে নিব আরেকটু মাখা মাখা হওয়া পর্যন্ত। এখন এখানে এই পরিমাণ একটু হালকা হালকা গ্রেভি আছে, এরকমই আমি রেসিপিটা তৈরি করব, কারণ একদম ড্রাই করে শুকিয়ে নিব না, একটু হালকা মাখা মাখা থাকবে। এখন আমি এই পর্যায়ে আমার পরবর্তীতে যে আমি রসুনটা দিয়েছিলাম সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, খুব বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিব। আমি প্রত্যেকটা রেসিপিতে ধনিয়া পাতা ব্যবহার করি, কারণ আমাদের খুব পছন্দ ধনিয়া পাতার স্মেলটা, তাই আমি এখন ধনিয়া পাতাটা ব্যবহার করলাম। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে করবেন না। এখন আমি আর বেশি সময় রান্না করবো না, 2 মিনিট চুলায় রেখে, কারণ মাত্র ধনিয়া পাতা দিলাম। এখন আমি আর 2 মিনিট চুলায় রেখে আমি রেসিপিটা কমপ্লিট করব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার মলা মাছের শুটকি দিয়ে বেগুন রেসিপি, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মলা মাছের শুটকি দিয়ে বেগুন আলু রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।